হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা। অনেক দিন ধরেই তোমাদের সাথে কথা বলা হচ্ছে না, তাই ভাবলাম একটা ভয়েস ওভার দিয়েই দিই। তোমরা তো আমার ভিয়েতনামের সবকটা সিরিজই নিশ্চয়ই দেখছো। তো এই সিরিজটা দেওয়ার সময় মনে হলো ঠিক আছে, অনেক দিন তো কথা হয় না, তাই ভয়েস ওভারটা দিয়েই দিই। এটা আমরা ছিলাম হোচিমি সিটিতে, যেখানে একটা টেম্পল ছিল, যেখানে উঠতে লিটারালি হাজারখানা সিঁড়ি ছিল। সেই হাজারখানা সিঁড়ি বেয়েই আমরা ওঠা শুরু করেছিলাম। কিন্তু একটা কথাই আছে না, যে ভগবান না চাইলে সে তুমি ভারতে থাকো আর ভারতের বাইরেই থাকো, তোমাকে সেখানে অবধি কেউ নিয়ে যেতে পারবে না। আমরা জানতাম না এখানে কীরকম ড্রেস পরে আসতে হয়। এই কারণে আমাদের গ্রুপে 30 জন মেম্বার থাকা সত্ত্বেও আমরা যেতে পেরেছিলাম মাত্র 7-8 জন, কেননা ড্রেসের জন্য সবাই আটকে গেছিলো। কারণ এত গরম ওখানে, সবাই বিচ ওয়্যার পরে এসেছিলো, মানে শর্টস পরে এসেছিলো, আর এখানে শর্টস অ্যালাউডই না। তো এই কারণে যতজন 7-8 জন পেরেছিল তারাই উঠতে পেরেছিল। কিন্তু তার মধ্যেও কিছু টুইস্ট অ্যান্ড ট্রাম্পস ছিল। আমরা 900 সিঁড়ি চড়ে তো গেছিলাম খুব কষ্টে, কারণ জলের বোতল অ্যালাউ নেই, ছাতা অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই ওখানে। আর ওই যে তোমরা দূরে জিজাসের একটা দেখতে পারছো, ওখানে আমাদের যেতে হবে, ঠিক আছে? অত অবধি আমরা উঠে যাওয়ার পর আমরা জানতে পারি যারা নি লেন্থ অবধি ড্রেস পরে এসেছে তাদেরও ভেতরে ঢোকা অ্যালাউ না। মানে আমি নি লেন্থ অবধি ড্রেস পরে গিয়েও ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমাকেও ফুল ড্রেসে আসতে হতো। তাই একটা কথা যে সত্যি, যে ভগবান না চাইলে কেউই তার দর্শন পায় না। আমরাও অত দূর অবধি পৌঁছে একদম কিন্তু উনি যেভাবে হাত মেলে দাঁড়িয়ে আছেন ওখানে যেতে পারিনি।